অজান্তেই একটা ভালো কাজ করার কারণে এত বড় পুরস্কার। না জানি জেনে কর্ম করলে আমার কত বড় পুরস্কার হতো। রাধে রাধে। আজকে আমি একটি শিক্ষণীয় উপাখ্যান তোমাদের সামনে বলবো। এটা ভাগবতীয় উপাখ্যান, সবাই মন দিয়ে শ্রবণ করুন। মৃত্যু একদিন অবধারিত, আমাদের মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর পরে যমালয়ে গিয়ে আমাদের বিচার হবে, সেটা আমরা সবাই জানি। সেখানে গিয়ে আমাদের যদি এই কথাটা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য উপকার হবে। সেটাই আমাদের একটি গল্পের মাধ্যমে বলবো। একদা এক দুষ্টু লোক, জীবনে কখনো সে ভালো কোনো কাজ করেনি, তো সে একদিন তার ঘরে শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। এমন সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং একটি বৈষ্ণব মাধুকরী করে পাশ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু অতীব জরুরি বৃষ্টির কারণে তিনি ভিজে যাচ্ছিলেন। তাই তার বাড়ির চালের নিচে দাঁড়িয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করছিল যে বৃষ্টি থামলে এখান থেকে চলে যাব। তারপরে তার মনের ভিতরে কি হলো, ভগবানের কৃপায় সেই দুষ্টু লোকটি জানালা দিয়ে দেখছে যে একটা বৈষ্ণব তার ঘরের ছঞ্চার নিচে দাঁড়িয়ে আছে এবং বৃষ্টিতে প্রায় ভিজেই গেছে। তখন মনের ভিতরে হলো যে ডেকে নিই ঘরে। তখন বলল, আপনি এদিকে আসুন বলে ডাকলো। ডাকার পরে তাকে ঘরে বসতেও দেয়নি, কোনো রকমের পোশাকও দেয়নি, শুধু ঘরে জায়গা দিল, ব্যাস এইটুকুনি। তাতেই বৈষ্ণব খুশি। তারপরে বৃষ্টি যখন হয়ে গেল, বৈষ্ণব চলে গেল। কালক্রমে একদিন সেই ব্যক্তিটি মারা গেলেন। তারপর যমালয়ে গিয়ে তার যখন বিচার কার্য শুরু হলো, বিচারে চিত্রগুপ্ত যখন যমরাজকে তার ফাইলটি ওপেন করতে বলল, দেখি তার কর্মের ফাইলটা কেমন। দেখে যে সেখানে কোনো রকম কোনো পুণ্যকর্ম নেই, শুধুমাত্র একটি কর্ম ছাড়া আর কোনো পুণ্যকর্ম নেই। তখন তার বিচারে অনেক শাস্তি ব্যবস্থা করা হলো, কিন্তু নিয়ম আছে যে শাস্তি দেওয়ার আগে সেই শাস্তিযোগ্য ব্যক্তিটিকে তার কাছে শুনতে হবে যে সে শাস্তিটাকে ভোগ করতে চায় না পুরস্কারটাকে ভোগ করতে চায়। তখন সে বলল, আমাকে আগে জানতে হবে যে পুরস্কারটা কী আর শাস্তি বা কী। তখন যমরাজ বলছে যে পুরস্কার হিসেবে যেহেতু তুমি বৈষ্ণবের একদিনের এক সেবা করেছিলে, তাই তোমাকে একটি মানুষের জন্ম দেওয়া হবে, আর শাস্তি হিসেবে তোমাকে এত এত বছর তোমাকে নরকে শাস্তি ভোগ করতে হবে। তখন তিনি ভাবলেন যে আমি তো সেই বৈষ্ণবকে তো আমি শ্রদ্ধা করেও জায়গা দিইনি, কোনো কিছুই না, তাই আমি একটা কর্ম করেই এত বড় পুরস্কার পাবো। আমি আর মানুষের জন্ম পেলে আর কখনোই আমি এমন কোনো কাজ করব না যে কাজে আমাকে আবার নরকে আসতে হবে। আমি বৈষ্ণবের চরণে সব সময় সেবা করে আমার নিজের জীবনটা অতিবাহিত করে দেব। এটা বলার পরে তখন যমালয় থেকে তার মুক্তি হলো। হওয়ার পরে পৃথিবীতে আসলো, মানবকুলে জন্ম হলো। হওয়ার পর তখন তিনি তার প্রতিজ্ঞা স্বরূপ সারা জীবনভর বৈষ্ণবের সেবা করলো এবং তার পূর্ব জন্মার্জিত যে পাপগুলো ছিল সেগুলো সব বিনষ্ট হয়ে গেল এবং তিনি ভগবত ধামে চলে গেলেন। এবং এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের জন্মার্জিত পুণ্য বা পাপ সঞ্চয় থাকতেই পারে, কিন্তু সেগুলো মোচনেরও বিভিন্ন উপায় আছে। এর মধ্যে অতি সহজ সরল পন্থা হচ্ছে বৈষ্ণবের সেবা করা। আমরা যদি বৈষ্ণবের সেবা করতে পারি তাহলে ভগবান আমাদের সমস্ত জন্মার্জিত পাপকে মোচন করে দিতে পারবে। তাই এখান থেকে শিক্ষা নেব যে জন্মার্জিত পাপ মোচনের জন্য বৈষ্ণবের সেবা। আর যমালয়ে গিয়ে যখন আমাদের প্রশ্ন করা হবে তুমি পুরস্কার চাও না শাস্তি চাও, তখন আমাদের কিন্তু অবশ্যই স্মরণ রাখতে হবে যে আমার জীবনে আমি কতটা বৈষ্ণবের সেবা করেছি। নিজের প্রতি নিজের বিশ্বাস থাকতে হবে, তবেই না আমি বলতে পারবো যে আমার শাস্তি চাই বা পুরস্কার চাই। এটার জন্যই অনেকেই তার জন্মের আর চক্র থেকে মুক্ত হতে পারে না। আমরা যদি নিয়মিত ভগবত শ্রবণ করি, ভগবত সেবা করি, বৈষ্ণবের সেবা করি, তাহলে আমাদের অবশ্যই এই পাপ কর্মজীবন থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। তাহলে বন্ধুরা, আজ এখানেই থাকলো আলোচনা। যদি এই আলোচনাটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই করো, আর কমেন্টে জানিয়ে দিও যে কেমন লাগলো। তোমাদের যদি এই বিষয়ে কোনো কথা বলার থাকে তাহলে কমেন্টে লিখে দিও। আর যদি মনে হয় যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা উচিত তাহলে সাবস্ক্রাইব করে দিও।
তাহলে আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করার জন্য নিজেকে আরও বেশি উৎসাহিত হতে পারবো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ জীবন কামনা করি, সকলের মঙ্গল হোক এবং তোমাদের চরণধুলি রেণু যেন আমার মাথায় সবসময় থাকে। রাধে রাধে।